হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা থিওরি এবং বেশ কিছু শর্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে। বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক ধারণা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শারীরিক বা মানসিক সক্ষমতা নির্বিশেষে সকল শিক্ষার্থীকে একই ছাতার নিচে এবং একই সাধারণ বিদ্যালয়ে পরিবেশে শিক্ষা প্রদান করা হয়। যদি বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো একটি শিখন প্রক্রিয়া যেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের একসাথে শিক্ষার সুযোগ দেওয়া হয়। এটি কেবল স্কুলে ভর্তি নয়, বরং প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী পাঠদান পদ্ধতি ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করে। এবার আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য কী। প্রথম পয়েন্ট, শিক্ষার অধিকার সুনিশ্চিত করা। সংবিধানে উল্লেখিত সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। বৈষম্য দূরীকরণ। প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিশুদের প্রতি সামাজিক অবহেলা ও বৈষম্য দূর করা। ৩ নম্বর, সামাজিক সংহতি। সাধারণ ও বিশেষ শিশুদের মধ্যে বন্ধুত্ব এবং সহমর্মিতার মনোভাব গড়ে তোলা। ৪ নম্বর, সক্ষমতা বৃদ্ধি। প্রতিটি শিশুর নিজস্ব দক্ষতা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। ৫ নম্বর, স্বনির্ভরতা। বিশেষ শিশুদের ভবিষ্যতে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। এবার আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি। প্রথম হচ্ছে অংশগ্রহণের নীতি। প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসের প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ থাকবে। একীভূতকরণের নীতি। বিশেষ শিশুদের আলাদা না করে মূলধারার স্কুলে একীভূত করা। ৩ নম্বর, শিক্ষার্থী-কেন্দ্রিক নীতি। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি পরিবর্তন করা। সাম্যের নীতি। জাত-পাত বা শারীরিক সক্ষমতার ভিত্তিতে কোনো ভেদাভেদ না করা। এবার আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিছু বাধা। প্রথম, নেতিবাচক দৃষ্টিভঙ্গি। বিশেষ শিশুদের সম্পর্কে সমাজ বা শিক্ষকদের ভ্রান্ত ধারণা। অবকাঠামোগত সমস্যা। স্কুলগুলোতে র্যাম্প, ব্রেইল বই বা বিশেষ উপকরণের অভাব। প্রশিক্ষিত শিক্ষকের অভাব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত দক্ষতা সব শিক্ষকের নেই। বিশাল পাঠ্যক্রম, নমনীয়তার অভাব ও অতিরিক্ত সিলেবাসের চাপ। অর্থনৈতিক সমস্যা, বিশেষ উপকরণের ব্যয়ভার বহন করার মতো পর্যাপ্ত সরকারি বা বেসরকারি তহবিলের অভাব। এবার আমরা কিছু শর্ট প্রশ্নোত্তর দেখব। ইনক্লুসিভ এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইউনেস্কো এর মতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? এটি এমন এক পদ্ধতি যা সকল শিক্ষার্থীদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করে। সালামানকা সম্মেলন কত সালে হয়? 1994 সালে। সালামানকা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্পেনে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল দর্শন কী? সমতা ও সামাজিক ন্যায় বিচার। বিশেষ শিক্ষা কী? এটি একটি ব্যক্তিভিত্তিক শিক্ষা পদ্ধতি যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্ভাবনা বিকাশে সাহায্য করে। সমন্বিত শিক্ষা কী? এটি হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সাথে একই বিদ্যালয়ে এবং একই শ্রেণীকক্ষে শিক্ষাদান করা হয়। CWSN এর সম্পূর্ণ নাম কী? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান কেন্দ্রবিন্দু কে? শিক্ষার্থী। এই শিক্ষার লক্ষ্য কোনটি? বৈষম্যহীন সমাজ গঠন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি প্রধান স্তম্ভের নাম কী? নমনীয় পাঠ্যক্রম। শিক্ষকদের কেমন ভূমিকা হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়? সহায়ক। ব্রেইল পদ্ধতি কাদের জন্য? দৃষ্টিহীন শিশুদের জন্য। সাইন ল্যাঙ্গুয়েজ কাদের জন্য ব্যবহার করা হয়? শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য। IPE এর সম্পূর্ণ নাম কী? ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, স্বতন্ত্র শিক্ষা কর্মসূচি। IEP কেন দরকার? প্রতিটি শিশুর স্বতন্ত্র চাহিদা পূরণের জন্য। RAM কেন প্রয়োজন? শারীরিকভাবে অক্ষম শিশুদের যাতায়াতের জন্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পাঠ্যক্রম কেমন হবে? নমনীয় ও বৈচিত্র্যময়। শিক্ষক প্রশিক্ষণের মূল লক্ষ্য কী? শিশুদের মনস্তত্ত্ব বোঝা ও বিশেষ শিক্ষা কৌশল আয়ত্ত করা। মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে? ধারাবাহিক ও নমনীয়। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কেমন হওয়া উচিত? তুলনামূলক কম। ICT এর ভূমিকা কী? প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিখন সহজ করা। RTE অ্যাক্ট 2010 কী নিশ্চিত করে? 6 থেকে 14 বছর বয়সীদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 2020 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে কী বলে? এটি জেন্ডার এবং সামাজিক বৈচিত্র্যকে গুরুত্ব দেয়।
ব্যক্তিনির্ভর শিক্ষাদান কোথায় দেখা যায়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। সপাঠক্রমিক কার্যাবলী কেন জরুরি? এটি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটায়, যা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলি সামাজিক দক্ষতা যেমন দলগত কাজ, যোগাযোগ, এছাড়া মানসিক বিকাশ, সমস্যা সমাধান, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ জীবনমুখী দক্ষতা তৈরি করে, যা তাদের শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অপরিহার্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্যের চাবিকাঠি কি? ইতিবাচক মানসিকতা। একটি সাধারণ শ্রেণীকক্ষে বৈচিত্র্য থাকা ভালো না খারাপ? ভালো, কারণ এটি অভিজ্ঞতা বাড়ায়। পিয়ার টিউটরিং কি? সহপাঠীদের দ্বারা শেখানো। সবচেয়ে বড় বাধা কোনটি? সামাজিক সংস্কার ও কুসংস্কার। সহযোগিতামূলক শিক্ষণ কোথায় হয়? ইনক্লুসিভ ক্লাসরুমে। বিশেষ শিশুদের বন্ধুত্বের বিকাশ কিভাবে ঘটে? একসাথে খেলাধুলা ও পড়াশোনার মাধ্যমে। শিক্ষকের ধৈর্য কেন প্রয়োজন? প্রতিটি শিশুর শেখার গতি আলাদা বলে। রিসোর্স টিচার কে? যিনি বিশেষ শিশুদের সহায়তার জন্য নিযুক্ত বিশেষজ্ঞ শিক্ষক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি শুধু প্রতিবন্ধীদের জন্য? না, এটি সব ধরনের পিছিয়ে পড়া ও সাধারণ শিশুদের জন্য। শ্রেণীকক্ষে বসার ব্যবস্থা কেমন হওয়া উচিত? বৃত্তাকার বা নমনীয়, যাতে সবাই যোগাযোগ করতে পারে। সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ হলো এমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের নিয়ম, নীতি, মূল্যবোধ, বিশ্বাস এবং আদর্শ আয়ত্ত করে সমাজের একজন যোগ্য সদস্য হিসেবে গড়ে ওঠে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় গুরুত্ব কি? এটি একটি গণতান্ত্রিক ও সমতাপূর্ণ দেশ গঠন। লাস্ট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি একটি প্রক্রিয়া না লক্ষ্য? এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস।